আল্লাহ কি সর্বত্র বিরাজমান কিনা? আসসালামু আলাইকুম। আল্লাহকে জানার যে ভিডিও সিরিজ আজকে শেষ পড়ব, কালকে নেক্সটে আমরা কোরআন নিয়ে স্টাডি শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আল্লাহ সর্বত্র বিরাজমান, এটাকে ইংলিশে বলে অমনি প্রেজেন্ট। শব্দের অর্থ হচ্ছে যে সব স্থানে থাকে। এই যে বিরাজমান, এই যে শব্দের অর্থের উপরে অনেক কিছু নির্ভর করে। এখন কেউ হয়তো বিরাজমান শব্দ দিয়ে একটা অর্থের একটা ব্যাখ্যা বলতেছে এবং আরেকজন হয়তো আরেক ব্যাখ্যা দিয়ে বলতেছে। তো সেজন্য অবশ্যই আগে জেনে নেবেন কেউ যখন বলবে সে অ্যাকচুয়ালি কি মিন করতে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনি যদি মনে করেন আল্লাহর শরীর আছে এবং তিনি সশরীরে সর্বত্র বিরাজ করতেছে, যদি এরকমটা ভাবেন তাহলে একটা সমস্যা তৈরি হবে ভাই। এরকম চিন্তা আপনি হিন্দু সহ বেশ কিছু ধর্মে পেয়ে যাবেন। আমার ব্যক্তিগত মতে এটা মূলত শয়তানের একটা ফাঁদ। আপনারা শয়তানের ধর্ম বা স্যাটানিজম নিয়ে পড়াশোনা করেছেন কিনা আমি জানি না। যদি আমার সরাসরি দুজনের সাথে কথা হয়েছিল যারা স্যাটানিজম ধর্ম নিয়ে পালন করত। স্যাটানিজমে বলা হয়েছে যে স্রষ্টা প্রতিটা মানুষের মাঝে আছে। যেহেতু প্রতিটা মানুষের মাঝে স্রষ্টা থাকে, সেহেতু প্রতিটা মানুষ নিজেই নিজের স্রষ্টা, তুমি নিজেই নিজের গড, এরকম একটা ধারণা আছে। হিন্দু ধর্মেও দেখবেন যে বলা হয় স্রষ্টা বা ব্রহ্মা সর্বত্র বিরাজমান, সব কিছুতেই তারা আছেন, মানুষের মাঝেও স্রষ্টা তারা খুঁজে পায়। এই জন্য এই তত্ত্ব মূলত মানুষকে ভগবান বানানোর অন্যতম একটা পদক্ষেপ শয়তানের। তো যাই হোক, মূল কথায় আসি আমরা এবার। ঠিক আছে, ইসলামের কনসেপ্ট হলো আল্লাহকে সর্বত্র বিরাজমান থাকতে হয় না। এটা কোনো দরকার আল্লাহ তাআলার নাই। আল্লাহর রহমত সব স্থানে আছে। হ্যাঁ, তার ক্ষমতা, আল্লাহর নিয়ন্ত্রণ সব স্থানে। আল্লাহ তার সৃষ্টির ব্যথা, বেদনা, কষ্ট, সমস্যা বুঝতে তাকে সব স্থানে বিরাজমান হতে হয় না, বা তাকে পৃথিবীতে আসতেও হয় না। খ্রিস্টানরা ভাবে যে মানুষের কষ্ট বুঝতে যিশু মানুষ রূপে পৃথিবীতে এসেছে, যাকে ইনকারনেশন বলা হয়। এর মাধ্যমে আসলে আল্লাহকে ছোট করে তারা। আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, মানুষের কষ্ট সৃষ্টি করেছেন, মানুষের আবেগ, ভালোবাসা, বেদনা, হাসি, কান্না, আশা, আকাঙ্ক্ষা সব কিছুই আল্লাহ তৈরি করে দিয়েছেন। তিনি না বুঝলে কে বুঝবে? সব কিছু যখন তিনি করতেছেন, তিনি না বুঝলে বুঝবেন ডাকে। বরং আমাদের চেয়ে তিনি আরও ভালো জানেন আমাদের মনের অবস্থাটা, আমাদের প্রতিটি হৃদস্পন্দনের শিরা উপশিরা দিয়ে রক্তকণিকা কীভাবে প্রবাহিত হচ্ছে, এবং লক্ষ কোটি রক্তকণিকার মাঝে কোনো একটা রক্তকণিকা ভুল পথে যাচ্ছে কি না সেটাও আল্লাহ তাআলা জানেন। আমাদের প্রতিটা নিঃশ্বাসের খবর আল্লাহ তাআলার কাছে আছেন। প্রতিটা নিঃশ্বাসে কি পরিমাণ অক্সিজেন আমরা নিবাচ্ছি এবং আমাদের অনুভূতি তখন এই যে কেমন হচ্ছে, এটাও আল্লাহ তাআলা জানেন। আমরা দেহের যে চামড়ার লক্ষ কোটি মাইক্রো অর্গানিক জীব, অণুজীব বসবাস করতেছে, আপনার মাইক্রোস্কোপে দেখতে পারবেন। এই অর্গানিক জীবের প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিতেছেন। সুবহানাল্লাহ। এইসবের জন্য আল্লাহ তাআলার সর্বত্র থাকতে হয় না, সব কিছু তার নিয়ন্ত্রণাধীন। তিনি জানেন একটা গাছের পাতা কখন কতটুক স্পিডে, কতটুক মোশনে, কতটুক অ্যাঙ্গেলে কোথায় পড়বে, এবং সেখানে কোনো পিপিলিকা যদি থাকে সেখানে সেই পিপিলিকার কতটুক ক্ষতি হতে পারে সেটাও আল্লাহ তাআলা জানেন। আমরা যে মেডিসিন খাই, মানুষ সেই মেডিসিনের পেছনে পরিশ্রম করে, হোক তারা মুসলিম বা অমুসলিম, আল্লাহ তাদের কাজকে কবুল করছেন। আল্লাহ এই মেডিসিনের মাধ্যমে মানুষকে রোগ মুক্তি করে দিচ্ছেন। আল্লাহ চাইলে এই মেডিসিনে আমার কিছুই হবে না, আমি চাইলে 1000টা রোগ একটি মাত্র মেডিসিনে আবার সেরে যাবে। এইসব করতে আল্লাহকে সর্বত্র বিরাজমান হতে হয় না। আল্লাহকে নিয়ে আমাদের চিন্তা যত বিশুদ্ধ হবে, যত বিশুদ্ধ থাকবে, তত আমাদের জন্য ভাই উত্তম। আশা করি আমরা আল্লাহর প্রতি পূর্ণ অনুগত থাকবো ইনশাআল্লাহ। শেষবেলা আল্লাহর কিছু গুণাগান না করলেই নয়। যে এত আলোচনা করলাম যে আল্লাহ তাআলা সব জানেন কীভাবে কী হইতেছে, ভালো লাগছে না জিনিসটা শুনতে? আল্লাহর লুকানো সব কিছুই জানেন ও শোনেন, হোক তা অন্ধকার বা তার চার দেয়ালের ভেতরে, তিনি সব দেখতে পান। আল্লাহ কখনো ক্লান্ত হন না। আল্লাহ তাআলা কোনো শুরু বা শেষ নাই। যখন কোনো কিছু ছিল না তখন
তখনও তিনি ছিলেন এবং তিনি সবসময় থাকবেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক এবং তিনি মহাজ্ঞানী ও মহাপ্রজ্ঞাময়। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।